দিনের ভোট রাত্রে করা অথবা দামি ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা, ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলোকে লুট করে ফেলা, এই কাজ আর কখনো হবে না। এই জিনিসটা আমরা দেখতে চাই। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ট্যারিফ কি জানেন? মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা 35% তারা ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা, এটা আরো 35 টাকা যোগ হবে সঙ্গে, সরি 100 টাকায় 35 টাকা 135 টাকা দাম হবে, ফলে আমাদের জিনিসটা বিক্রি হবে না। ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা আর ভেজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% বানিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বড় কাজ। প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে, অন্যান্য দল আসবে, আসে আমাদেরকে লুট করে নিয়ে যাবে, সেটা আর আমরা হতে দিতে চাই না। চাই আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই। গণতন্ত্রটা কি? যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে, তারা ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরা দেশ চালাবে। হাসিনার মতো দিনের ভোট রাত্রে করা অথবা দামি ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা, ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলোকে লুট করে ফেলা, এই কাজ আর কখনো হবে না। এই জিনিসটা আমরা দেখতে চাই, তাই কিনা? এখানে আমাদের কি ছাত্র আছে না? কতজন ছাত্র আছে ভাই? একটু হাত তুলতো। পরিবর্তন চাও? জোরে বলতে হবে, পরিবর্তন চাও? আমার মেহনতি ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, তারা এখানে আছেন না? অনেকে রিক্সা শ্রমিক ভাই, ভ্যান শ্রমিক ভাই, কারখানার শ্রমিক আছেন না? তারা হাত তোলেন। আপনি পরিবর্তন চান? তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে। আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, অনেকে অনেক কথা বলে, অনেকে বকাবকি করে, ঠিক না? হ্যাঁ, তাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে, তাদের তো অভিজ্ঞতা নাই বেশি। আমরা আশা করেছিলাম যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করছে। গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক, সেই বৈঠকটা গতকাল শেষ হয়েছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আজকে একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ট্যারিফ কি জানেন? মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা 35% তারা ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা, এটা আরো 35 টাকা যোগ হবে সঙ্গে, সরি 100 টাকায় 35 টাকা 135 টাকা দাম হবে, ফলে আমাদের জিনিসটা বিক্রি হবে না। ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা আর ভেজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% বানিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বড় কাজ। একে বদলাতে হবে, এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টেরা, হাসিনারা, যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে।